আমরা কৃষ্ণনগর ঢুকতে আর 20 কিলোমিটার বাকি রয়েছে। আমাকেও মারবে, বুঝেছো? হাইওয়েতে দাঁড়িয়ে আছে আমাদের ব্রেজা 0505 এবার আমাদের বরফে নিয়ে যাচ্ছে। আমাদের ডাকছে सिक्किम जा रहा हूँ सर जी, सिक्किम जा रहा हूँ फैमिली को लेके। আসাতেই শুরুতেই দেখালাম চাকদার উপর ফ্লাইওভার, রানাঘাটের উপর ফ্লাইওভার, আর এখন বহরমপুর বাইপাস খুলে গেছে। এই বাইপাস টাইম হচ্ছে এখন 4:05 আর আমরা বেরোচ্ছি আমাদের এবারের মাউন্টেন ট্রিপে। আমরা যাচ্ছি ইস্ট সিকিমের উদ্দেশ্যে। হে গুড মর্নিং এভরিওয়ান, আমি অর্পিতা অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বেটার লিভিং। আবার একটা নতুন রোড ট্রিপ আমরা শুরু করতে চলেছি। আরে এবারে তো মাউন্টেন ট্রিপ, এবারে তো পাহাড় পাহাড় আর পাহাড়। ওর বাবা টায়ারে জল দিয়ে নিল। ট্রিপ মিটার এই দেখতেই পাচ্ছেন 3247.1, এটাকে আমি করে দিলাম 0 আর ট্রিপ বিটাকেও করে দিলাম 0। তো আমাদের কিন্তু এ আর বি দুটো ট্রিপই 0 থেকে চালু হয়ে গেল। 4:21 বাজে, আমরা এখন সবাই বেরিয়ে পড়লাম। সকলে একসাথে বলো জয় মা জয় গুরু। এবারে আমাদের সিকিম নর্থ বেঙ্গল পুরো ট্যুর রয়েছে। এখন আমরা আছি কল্যাণী এক্সপ্রেসওয়েতে। তো এবারে কিন্তু ট্রিপের একটার পর একটা চমক আপনারা দেখতে পারবেন। ট্রিপে আমাদের কিন্তু এবারে ট্রাভেল পার্টনার হচ্ছে এনএস অটোজোন। আমাদের টোটাল কার মডিফিকেশন, আমাদের আগের ওয়াগনার থেকে শুরু করে নতুন ব্রেজার সমস্ত কিছু কিন্তু মডিফিকেশন আমরা এনএস অটোজোন থেকে করেছি। এনএস অটোজোন ওয়ান স্টপ ডেস্টিনেশন, যেখানে আপনারা কার মডিফিকেশন এবং ডিটেলিং এর ওপর সমস্ত রকম প্রোডাক্ট এবং সার্ভিস পেয়ে যাবেন। দে আর স্পেশালাইজড ফর দেয়ার কার অডিও সিস্টেম, ফোকাল, ব্ল্যাম, অডিও সার্কেল, জেল, মোরেল সহ সব ধরনের ব্র্যান্ড এখানে পেয়ে যাবেন। এছাড়াও সিট কভার, ফ্লোর ম্যাট, কার অ্যাক্সেসরিজ, ড্যাশ ক্যাম সহ বিভিন্ন প্রকার কার রিলেটেড আইটেমের ওপর বিপুল সম্ভার রয়েছে। এছাড়াও বিশদ কিছু জানতে হলে স্ক্রিনে দেওয়া নম্বর 9051023737 এ কল করে এবং হোয়াটসঅ্যাপ করে যোগাযোগ করতে পারেন। আর আপনারা যদি আপনাদের প্রিয় গাড়িকে যদি মডিফিকেশন করতে চান তাহলে অবশ্যই এনএস অটোজোন থেকে করতে পারেন। এনএস অটোজোনকে বেশি থ্যাংক ইউ আমাদের ব্রেজাকে আপডেট করতে। আমাদের সেই ইস্ট সিকিম, এবারে সিকিম, গ্যাংটক সবই থাকছে আমাদের এই সিরিজে। আমরা যে রুটটা ধরছি, তো রিসেন্টলি যেটা ওপেন হয়েছে সেটা হচ্ছে রানাঘাট ব্রিজ। সেই রানাঘাট রেল ব্রিজের মানে ওই রুটটা ধরেই আমরা কৃষ্ণনগর যাব। কৃষ্ণনগর থেকে ওখান থেকে বহরমপুর, বহরমপুরেরও নতুন যে রাস্তা খুলেছে বাইপাসটা আছে, সমস্ত বাইপাসগুলোর এক্সপিরিয়েন্স করবো। বহরমপুর বাইপাস ধরবো, ফারাক্কা, ওইদিকে মালদা, তারপরে রায়গঞ্জ। রায়গঞ্জের বাইপাসটা যতদূর জানি এখনো পর্যন্ত ওপেন হয়নি, আজকে গিয়ে আপনারা ফুল আপডেট পেয়ে যাবেন। তো তারপরে কিষানগঞ্জ, মানে ডালখোলা, কিষানগঞ্জ, ইসলামপুর, তারপরে শিলিগুড়ি, এই রুটটা ধরে আমরা আজকে নর্থ বেঙ্গলের দিকে বেরিয়ে পড়েছি। আমরা তিনজনে ব্যারাকপুর ঢুকছি, তারপরে ওখান থেকে কাপা যাব, কাপা গিয়ে ওখান থেকে বড়জাগুলি হয়ে তারপরে আমরা NH34 ধরবো। আসলাম জিওর পেট্রোল পাম্পে, এখান থেকে আমরা ফুয়েলিং করব। আজকে আমাদের এখানে পেট্রোলের দাম 104 টাকা 01 পয়সা। টোটাল 2300 টাকার ফিউলিং করলাম। 22 লিটারের মতন, 22 লিটার সামথিং ফুয়েল এলো। 104 টাকা 1 পয়সা করে এখানে ফুয়েল। এই বোর্ডটা দেখো নতুন হয়েছে, নৈহাটি এইদিকে, কল্যাণী আর 12 কিলোমিটার, আর হাবড়া রাইট সাইডে। হ্যাঁ, রাইট সাইডে হাবড়া। আমরা চলে আসলাম কাপা মোড়ে। তো এখান থেকে আমরা টুয়ার্ডস বড়জাগুলির দিকে যাব। এই রাস্তাটা সোজা বড়জাগুলিতে গিয়ে মিশছে। বড়জাগুলি থেকে বাঁ দিকে নেবো, বাঁ দিকে যেটা NH34 যেটা এখন নামকরণ হয়েছে NH12, সেই রুটটা ধরে আমরা টুয়ার্ডস বহরমপুর, ফারাক্কার দিকে এগিয়ে যাব। 5:11 আর আমরা এখন এই NH34 এ উঠলাম। তো ওভারঅল তুমি কি বলবে আমাদের বাড়ি থেকে এই NH34 এ ওঠার যে অভিজ্ঞতা? হ্যাঁ, বাড়ি থেকে আপ টু জাগুলি পর্যন্ত যে এলাম, ওভারঅল এক্সপিরিয়েন্স খুবই ভালো।
কিন্তু চাগুলি মোড় থেকে এসে মানে যে রাস্তাটা বাদিকে আমরা NH-34 ধরবো সেই রাস্তাটাতেই সমস্যা, মানে আমাকে উল্টো ফুট হয়ে রং লেন দিয়ে উঠে তারপর এই রাস্তা ধরতে হলো। এই যে কল্যাণী ওপরে আবার দেখছি, আগেরবার কল্যাণীর বি সাইড দিয়ে গেছি। হ্যাঁ চলবে বাবা, প্রত্যেকবার কল্যাণীর ওইদিকে গেলে সাইড দিয়ে যেতাম, এবারে দেখছি কল্যাণীর ওপর ব্রিজ ইয়ে হয়ে গেছে, ওপেন হয়ে গেছে। 5:23 আর আমরা এই চাকদা ঢুকছি। আর এখন এই যে হালকা হালকা ভোর হয়েছে, ভোর 5:30, সামনের বোর্ড দেখাই যাচ্ছে চাকদা আর কৃষ্ণনগর। ভালোই লাগছে, এবার সকাল হচ্ছে আস্তে আস্তে, দিনের আলো ফুটছে। সেই নিচে যে ফেমাস চাকদার জ্যাম হতো নিচ থেকে ব্রিজ খুলে দিয়েছে এক সাইড দিয়ে, আমরা চাকদা ওভারব্রিজের উপর দিয়ে যাচ্ছি, কিন্তু বোথ সাইড দিয়েই গাড়ি যাতায়াত করছে। এখন যেহেতু ভোর 5:25 বাজে, তো তুলনায় জ্যাম কিন্তু অনেকটাই কম, অনেকটা টাইম সেভ করা গেল। এবার সামনে রানাঘাট আসছে, এবার ওইটা দেখা যাক ওইটা কি হয়। এই যে আমরা রানাঘাট ওভারব্রিজে উঠলাম, রানাঘাট ওভারব্রিজে উঠে গেছি আমরা। আর এই সাইডে কাজ চলছে, আর সামনেটা কিন্তু মানে সিঙ্গেল লেন, বোথ সাইড দিয়েই, যেমন আমরা দেখালাম চাকদাতেও সেম একই কন্ডিশন, কিন্তু আমরা এই রানাঘাট লেনে উঠে গেছি। এখন 5:33 বাজে, রাস্তা তুলনামূলক, আরে বাবা রে, ঠিক আছে, রাস্তা কিন্তু তুলনামূলক, মানে রানাঘাট তো একটা দুর্বিষহ জিনিস ছিল, তো এখন যার জন্য এই রাস্তাটা অ্যাভয়েড করা, এর জন্য এখন বেশ মুভিং। ফ্লাইওভার থেকে নেমে ডাইভারশন আছে ওখানে, বাট ওভারঅল হেভি লাগলো। বলেছিলাম না রানাঘাট রেল ব্রিজ যবে ওপেন হবে আমরা নিশ্চয়ই এই রাস্তা দিয়ে একটা ট্রিপ করব, তো এটাই হচ্ছে সেই দিনটা, একদম কথা রেখেছি আমরা একদম। এই যে ফার্স্ট ওভারব্রিজটা খুলে গেছে, যেটা মানে মেইন যেটাখানে জাম হতো সেটা খুলে গেছে, বাট এইটার এখনো কাজ চলছে। তো এই সাইড দিয়ে এই যে কি মনোরমা হসপিটাল রানাঘাট, এই পাশে যে ব্রিজটা ওভারব্রিজটা, এই ব্রিজটা কিন্তু এখন ওপেন হয়নি, এটার সাইড দিয়ে আমরা যাচ্ছি। সামনে রয়েছে চূর্ণী নদী, তো এইখানে একটু সামান্য ডাইভারশন রয়েছে, যেহেতু আমরা সকালের দিকে এসছি, রাস্তা কিন্তু তুলনামূলক পুরোই ফাঁকা। হ্যাঁ, সকাল ভোর এখন 5:30, ভোর 5:30 বাজে। সত্যি রানাঘাট পার করলাম তো একদম না, এখন ডাউট হচ্ছে তোমার, ওর এখনো ডাউট হচ্ছে, ডাউট যে সত্যি রানাঘাট কি আমি পার করলাম। যদি ভোর বেলা আসেন তাহলে কিন্তু এই রাস্তা পার করাটা খুবই সোজা, কারণ রাস্তায় সেরকম কোনো চাপ নেই। এই চূর্ণী নদীর এখানে একটু সামান্য জাম হয় মানে বেলার দিকে 10টা-11টার সময়, তাছাড়া কিন্তু ভোরবেলার দিকে আসলে, আর বোথ সাইডের গাড়ি যেহেতু যাতায়াত করতে দিচ্ছে, তো সেই ক্ষেত্রে বলবো এখন কৃষ্ণনগর বা আমাদের শিলিগুড়ি যাওয়ার জন্য বর্তমানে সবথেকে বেস্ট রুট সেটা হচ্ছে এই আপনি রানাঘাট হয়ে আসুন। প্রথম বোর্ড সামনে দেখতে পেলাম শিলিগুড়ি সোজা। তো আমরা শিলিগুড়িতে যেই হোটেল নিয়েছি সেটা হচ্ছে হোটেল সাবেরা। তো সেই হোটেল সাবেরার ডিস্টেন্স এই রানাঘাটের এখান থেকে এখনও রয়েছে 504 কিলোমিটার, আর এস্টিমেটেড টাইম দেখাচ্ছে বিকেল 4:30-র মধ্যে আমরা পৌঁছে যাব। সো টাইমও মোটামুটি ঠিকঠাকই রয়েছে। এবার সামনে চলো এনজয় করতে করতে, আমরা রোড ট্রিপ এনজয় করতে করতে এগিয়ে যাই। এখনো সানরাইজ হয়নি, সানরাইজ হলে অবশ্যই আমরা দাঁড়াবো, দাঁড়িয়ে একটু চা খাবো, তারপরে ব্রেকফাস্টও সাথে আছে, ব্রেকফাস্টও করব। এই দেখো স্টোরি দিতে ব্যস্ত আমরা। নিউ শুজ, লাল জুতো, কালো জামা, বাবু চললো শিলিগুড়ি, একদম নর্থ বেঙ্গল। কৃষ্ণনগর ঢুকতে আর 20 কিলোমিটার বাকি রয়েছে। এখানে সাইডে একটু দাঁড়ালাম একটুখানি স্ট্রেচ ব্রেকের জন্য। স্ট্রেচ ব্রেক যদিও নেওয়ার প্রয়োজন নেই, বাট সুন্দর একটা ভোরের আমেজ রয়েছে, যেটা দেখতে কিন্তু ভীষণ ভালো লাগছে। এই দেখো ছোট সরকারও চলে এসছে, হাইওয়েতে দাঁড়িয়ে আছে আমাদের ব্রেজা 0505 এবার আমাদের বরফে নিয়ে যাচ্ছে, আর সোহান এখানে ডান্স করছে। এপাশে সুন্দর হচ্ছে আমবাগান। কৃষ্ণনগর ঢুকতে আর 20 কিলোমিটার বাকি রয়েছে। হালকা হালকা আভা রয়েছে, এখনো কিন্তু সূর্য ওঠেনি। আজকের ট্রিপের প্রথম কাজ পোছা
শুরু হয়ে গেছে অ্যাজ ইউজুয়াল। আমি আজকে দেখবো শিলিগুড়ি যেতে তুমি কবার কাজ করছো। যে কোনো লং ড্রাইভ করার আগে কিন্তু উইন্ডশিল্ডটা পরিষ্কার করা বাঞ্ছনীয়। আপনারাও উইন্ডশিল্ডটা কিন্তু বারবার নেমে পরিষ্কার করে নেবেন। আচ্ছা উইন্ডশিল্ড তো পুচ্ছো, তার সাথে তোমার এই গাড়িও পোছা শুরু করে দিয়েছো। হ্যাঁ, গাড়ি হচ্ছে এমন একটা ভালোবাসা, যারা গাড়ি ভালোবাসে তাদের জন্য এটাই সব কিছুটা। সে তো আমি তোমায় দেখেই বুঝতে পারছি। এবার আমরা বেরাবো, এবার আমরা গাড়ি নিয়ে বেরাবো। আমাদের যে 2 দিন লাগবে যেতে, আবার তো যাই এবার আমরা হোটেলে, তো আবার পরে কথা বলছি। এইদিকে হচ্ছে সুন্দর সানরাইজ, দারুণ। কি সুন্দর সকাল আজকে। চালাচ্ছি আর একটুখানি কৃষ্ণনগর রয়েছে। আমরা কিন্তু ঘন্টা 2-এর মধ্যে কৃষ্ণনগর ঢুকে গেলাম। এইটা কিন্তু এত বছর শিলিগুড়ি গেছি, মানে এত বছর শিলিগুড়ি গেছি, মানে আমার সব থেকে ফাস্টেস্ট লেগেছে এই কৃষ্ণনগরে ঘন্টা 2-এর মধ্যে উঠে যাওয়া। একদমই তাই। কারণ আমাদের বাড়ি থেকে কৃষ্ণনগর আসতে আমি এমনি সময়ও দেখেছি পাক্কা 3 ঘন্টা লাগতো, এখন সেইটা মোটামুটি 2 ঘন্টায় চলে এসেছে। কৃষ্ণনগর পর্যন্ত এলাম, একটা পর্যন্ত আমাদের টোল লাগলো না। উত্তরবঙ্গ যাওয়ারই ওয়েদার না, পুরো সাদা হয়ে আছে। আমি তো এটাই বুঝতে পারছি না, আবার কি শীতকাল কি ঘুরে আসছে নাকি, ফগ কি পেছন ছাড়বে না আমাদের? দেখো 6:20 বাজে এখন, বাইরে 25 ডিগ্রি। আমাদের কলকাতার দিকে এখন টেম্পারেচার কত, প্রায় 35। হ্যাঁ তাই তো। বাট আমরা এই জাস্ট জলঙ্গি নদীটা ক্রস করলাম। দারুণ লাগছে সূর্যটা, মেঘে ঢাকা সূর্য না, কুয়াশায় ঢাকা সূর্য, দারুণ লাগছে। এই যে আমরা উঠে পড়লাম NH12। এবার এই রাস্তা দিয়ে সোজা, না কোনো দিকে বেঁকতে হবে না কোনো দিকে, যেরকম ভাবে রাস্তা নিয়ে যাচ্ছে আপনাকে সেইভাবে চলুন, আপনি পৌঁছে যাবেন পাক্কা শিলিগুড়ি। এই সামনে চলে এসেছে ডালখোলার বোর্ড, 336 কিলোমিটার, মালদা 210 আর বহরমপুর 84। দারুণ। 6:30 বাজে আর আমরা এখন এই যে বেথুয়াডাহরি ফরেস্ট, এটা আমরা পার করছি। এই যে বেথুয়াডাহরির অভয়ারণ্য। আমরা STKK রোড ধরে এলে আমরা 2 ঘন্টায় কোথায় থাকতাম, খুব জোর হলে কালনা বা ওই দিকটায়। হ্যাঁ, এখন 2 ঘন্টায় আমরা বেথুয়াডাহরি চলে এসেছি, ভাবা যায়। আর 67 কিলোমিটার রয়েছে বহরমপুর ঢুকতে। হ্যাঁ, আজকের দিনের আমরা ফার্স্ট টোলে চলে আসলাম, কৃষ্ণনগর বহরমপুর টোল। শিলিগুড়ি পর্যন্ত কটা টোল আর টোলে কি কি প্রাইস রয়েছে, অল টুগেদার টোল আমাদের চার্জেস কত পড়লো সেটা ভিডিও শেষে মেনশন করে দেবো। অলমোস্ট 7টা বাজে আর আমরা চলে আসলাম পলাশিতে। বেশ মোটামুটি রাস্তা তো ঠিকঠাকই রয়েছে, কিন্তু ট্রাকের জাম আছে হালকা বিস্তর, তাই না? ট্রাকগুলো খুব লেন চেঞ্জ করছে দেখছি, মানে বিনা ইয়ে করে। যেখানকার সাইড দিয়ে অনেক সবাই চলেও আসছে রাস্তার মাঝে, তো সেগুলো একটুখানি বুঝে শুনে চালাতে হচ্ছে। আর এখানে তো টোটোর একটা সমস্যা রয়েছে। এই হচ্ছে পলাশী স্মৃতিসৌধ, এই পাশ দিয়ে চলে যাওয়া যায় রাস্তা দিয়ে। আর আমরা এই সোজা শিলিগুড়ির দিকে বেরিয়ে পড়লাম। আমরা এই পেট্রোল পাম্পে ঢুকলাম একটা বায়ো ব্রেক নিতে, আর তার সাথে সাথে এইখানটা রাখো নাকি। তো আমরা পলাশী পার করে এসে জাস্ট ভারত পেট্রোল পাম্পের একটা পেট্রোল পাম্পে দাঁড়িয়ে, এই সামনেই ন্যাশনাল রোড NH12, এইখানে গাড়ি দাঁড় করিয়ে দিয়েছি। এখানে আমরা আমাদের ব্রেকফাস্ট সারছি, অর্পিতা ওর ব্রেকফাস্ট সাজাচ্ছে, সোহান তো ব্রেকফাস্ট রেডি। কি করলে আজকে ব্রেকফাস্ট? আছে চিকেন স্যান্ডউইচ, কলা আর তার সাথে হচ্ছে খেজুর। ওয়াও, গ্রেট ব্রেকফাস্ট। আমি দিচ্ছি। আমাদের পেছনের এই অবস্থা, পুরো সংসার পেতে বসেছে। হ্যাঁ, ও তো সংসার থাকেই গাড়ির মধ্যে। কেমন লাগছে বলো? খুব ভালো লাগছে। আর একটু রোদ ওঠার আগে আগে আমরা ব্রেকফাস্টটা সেরে নিচ্ছি।
সোহান গাড়ি পোছা শুরু করে দিয়েছে। দাদা হ্যাঁ কি বলছো? ওকে করো, একটু হেল্প করে দাও। এর আগের বারে যে সময় শিলিগুড়ি এসেছিলাম, এই স্বামী অখণ্ডানন্দ এই রাস্তা দিয়ে মানে বহরমপুরের ভেতর দিয়ে চলে যেতাম, এইটা দিয়ে আমরা যেতাম এই বাদিক দিয়ে। আর এখন শুনেছি বহরমপুর বাইপাস চালু হয়ে গেছে, তো বহরমপুর বাইপাস দিয়ে যাব বলে এই রাস্তা ধরলাম। এটাও একটা চমক। এইবারে কিন্তু নর্থ বেঙ্গল ট্রিপে আমাদের দারুণ দারুণ সব চমক, অন্তত রাস্তার ক্ষেত্রে আমরা দেখাতে দেখাতে যাচ্ছি আপনাদের। মালদা 135। বালি পড়ছে সামনের এই ডাম্পারটা থেকে। এই যে এইদিকে হচ্ছে বহরমপুর টাউন চলে গেল, আর এইদিকে সোজা হচ্ছে বাইপাস। এক্সাইটেড, প্রচন্ড এক্সাইটেড। আসাতেই শুরুতেই দেখালাম চাকদার উপর ফ্লাইওভার, রানাঘাটের উপর ফ্লাইওভার, আর এখন বহরমপুর বাইপাস। এই বাইপাসটা 65 কিলোমিটারের স্ট্রেচ। এই বাইপাসে কিন্তু আবার টোলও আছে, 100 টাকা মতন টোল পড়ে ছোট গাড়ির ক্ষেত্রে। তো আমরা উঠে পড়েছি, এখন 65 কিলোমিটার যাব। একটু পরেই আমি দিয়ে দেবো ক্রুজে, দেখি কত থেকে ক্রুজ করা যায়। দারুণ 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 রাস্তা। চলে আসলাম আজকের আমাদের দিনের সেকেন্ড টোলে, বহরমপুর ফারাক্কা টোল। জাস্ট ক্রস করলাম পাপ্পুদা ধাবা, খুবই পপুলার রেস্টুরেন্ট। আমরা যেহেতু ব্রেকফাস্ট করে নিয়েছি, না হলে এইখানে তোমরা যখন যাতায়াত করবে এই নর্থ বেঙ্গলে এখান থেকে খাওয়া দাওয়া করতে পারো। পাপ্পুদা ধাবা এই রুটে একটা খুব ভালো ব্রেকফাস্ট পায়। হ্যাঁ, মোরগ্রাম থেকে 2 কিলোমিটার আগে রয়েছি। আর গত বছর এই জায়গাটা আমাদের কাছে বেশ স্মরণীয়, তার কারণ হচ্ছে গত বছর যখন আমাদের ওয়াগনার ছিল, যেই সময় আসি, আর সেই ভিডিওটা আমাদের বেশ ভাইরাল হয়েছে, প্রায় এখন 99,000 মানুষ দেখে নিয়েছে। তো সেই সময় কি হয়েছিল, আমি ঠিক এই রাস্তা দিয়েই যাচ্ছিলাম, এরকম চারিদিকে দুদিকে ফাঁকাই ছিল। হঠাৎ করে যেতে যেতে গাড়িতে এরকম বড় পাথর ছোড়া হয়। তাতে ভগবান আমাদের রক্ষা করেছিল যে দুটো কাচের ঠিক মাঝখানের পজিশনটা ওখানে গিয়ে হিট করেছিল। আর সেই সময় সোহান আর অর্পিতা ওই সাইডেই বসেছিল। তো মানে সাংঘাতিক বড় লেভেলের ফারাক আছে ওই সময়। তো এখন ওই রাস্তা দিয়েই যাচ্ছি, আর মনে পড়ছে যে কতই না ভয়ানক দিন ছিল এটা। দুটো দিনে হয়েছিল। আচ্ছা, ভিডিওতে দেখবেন, আমার এখনো মনে আছে। ওই দেখো, ওরও মনে আছে। এনিওয়ে, এরকম রাস্তাঘাটে রোড ট্রিপ করতে হলে টুকটাক অভিজ্ঞতা তো হতেই হয়। রাস্তাঘাটে নানান ধরনের অভিজ্ঞতা নিয়ে আমাদের এগোতে হয়। হ্যাঁ, ওই আমরা এখন টুয়ার্ডস এগোচ্ছি। বাদিকে গেলে রামপুরহাট পানাগড় পড়বে। হ্যাঁ, ওই রাস্তাটা বোলপুরের ওই দিকেও যাওয়া যায় আর কি। রাস্তা দিয়ে বাদিকে গেলে রামপুরহাট। হ্যাঁ, আর আমরা সোজা ফারাক্কার দিকে যাচ্ছি। এই হচ্ছে মোরগ্রাম। সেই ক্যানেলের ওপরে এই ব্রিজটা করা, দারুণ লাগে এখান থেকে গাড়িটা যখন যায়। হ্যাঁ, জাস্ট একটাই কথা বলবো, ব্রেজার কিন্তু হাইওয়ে এক্সপিরিয়েন্স ড্রাইভ করার, আমি মোটামুটি আমার গাড়ি আমি চালিয়ে ফেলেছি প্রায় 12,000-এর ওপরে। তো ড্রাইভিং এক্সপিরিয়েন্স কিন্তু অসাধারণ। যতবার আমি হাইওয়েতে চালিয়েছি এই গাড়ি, কিন্তু আমি বারবার বলেছি এ হাইওয়ের কিং। রাস্তায় একদম মাটি কামড়ে চলে, গাড়িতে কোনো মানে সাংঘাতিক লেভেলের কমফোর্ট, খুবই ভালো লাগে।
হাইওয়েতে ব্রেজা একদম রাজা, 100-তে কখন উঠবে। আর সত্যি কথা বলছে কেবিন নয়েজও প্রচুর কম, বলবো না নেই, কিন্তু অনেক কম। তো ওভারঅল যদি দেখতে হয় হাইওয়েতে কিন্তু ব্রেজা চালিয়ে খুবই ভালো। হাইওয়ে কেন, ইভেন সিটিতেও ভালো লাগে, কিন্তু হাইওয়েতে চালালে না মানে এর পাওয়ারটা বোঝা যায়। এবারে যাচ্ছি যে পাহাড়ে, তো মেন হচ্ছে ব্রেজার পাহাড়ে কীরকম এক্সপিরিয়েন্স, মানে পাহাড়ে কীরকম লাগে সেটাও আপনাদের সাথে পুরোটাই শেয়ার করব। তো সাথে থাকুন, শুধু সাথে থাকুন। এবারে কিন্তু আমাদের দারুণ লেভেলের একটা এক্সপিরিয়েন্স হতে চলেছে। তো 3 নম্বর টোলে আসলাম আজকে আমরা। আমাদের রাস্তায় এত ব্যারিকেড, পুরো আস্তে আস্তে অবস্থা খারাপ হয়ে গেছে। এক্সস্ট হচ্ছে। দাদাদের একটাই কথা বলবো, ও দিদি আর ও দাদা যাই করো, রাস্তার ব্যারিকেডটা কমাও, কারণ প্রচুর স্টেট আমরা কভার করি, কোথাও এত ব্যারিকেড আমরা দেখি, প্রচন্ড ব্যারিকেড রাস্তা। ফারাক্কা চলেই এসেছি, আর এই সামনেই ফারাক্কা ব্যারেজ শুরু হতে চলেছে। হ্যাঁ, আর এখান থেকে এরকম ট্রেনও যাচ্ছে। ওয়াও বাহ, সোহান খাচ্ছে জুস, আর এখানে হচ্ছে আমাদের চা, চিনি ছাড়া দুধ চা। শরীর থাকলে ঘোরা হবে একদম। শরীরটাকে সুস্থ রাখতে গেলে প্রথমে কি ছাড়তে হবে? চিনি ছাড়তে হবে, ময়দা ছাড়তে হবে, নুন ছাড়তে হবে। ভেরি গুড। তো আমি আমাদের এই ট্রিপে হেলথটাকেও প্রমোট করছি। আপনারা যারা চেষ্টা করবেন চিনি না খাবার, ময়দা না খাবার, বা নুনটাও, কাঁচা নুনটা না খাবার। এটা ক্যাম্পা খাচ্ছে। চা খাওয়া হলো, সকাল থেকে লিকার চা খেয়েছিলাম, আর এবার খেলাম একটুখানি কড়া করে দুধ চা। প্রচন্ড। আজকের জার্নির 4 নম্বর টোলে আমরা চলে আসলাম, যেটা হচ্ছে ফারাক্কা রায়গঞ্জ টোল। সেটা হচ্ছে আমাদের টোল হচ্ছে নাম্বার 4। 11:30টার মধ্যে হয়তো পরদেশিতে পৌঁছে যাবো। হ্যাঁ, তো কি এত তাড়াতাড়ি কি খাবো বলো? কি খাবো? হ্যাঁ, এটা ঢুকবেও না, কারণ আমরা 7:30 না 8টার সময় ব্রেকফাস্ট করলাম। 8টায় ব্রেকফাস্ট করলাম। আমরা এখন কালিয়াচক মালদা ক্রস করছি, আর মালদা টাউন মানে মালদা বাইপাস এখান থেকে আর 8 কিলোমিটার রয়েছে আর কি। আচ্ছা, সোহান এখন বলছে একটা গান শোনাবে। সোহান, গান শোনাও দেখি। আচ্ছা, তুমি আর বাবা দুজনে মিলে গান শোনাবে, শোনাও দেখি। হাই কেমন আছো? তুমি কি ভালো আছো? হাই কেমন আছো? তুমি কি ভালো আছো? আরে কথা কেন বলো না, ভুলে গেছে বাবা লিরিক্স। ঠিক আছে, আমি একা বলছি। তুই একাই বল। হাই কেমন আছো? হাই কেমন আছো? তুমি কি ভালো আছো? হাই কেমন আছো? তুমি কি ভালো আছো? তুমি কি রাগ করে? আরে বাবা শুধু ভুলে যায়। কথা কেন বলো না? তুমি কি রাগ করেছো? হাই কেমন আছো? আমরা মালদা বাইপাসের উপর দিয়ে যাচ্ছি। এই মালদারাম। আমের এখনো বোল আসেনি, আর কিছুদিন পরে এই রাস্তা দিয়ে গেলে এখানে পুরো আম, ঝাঁকে ঝাঁকে আম থাকবে, আর সেখান থেকে আম কিনে নিয়েও যাওয়া যাবে নাকি? একদম। মালদার বিখ্যাত আম। চল আম লেতা হ্যাঁ। তো 11:25 বাজে, আর আমরা এই যে পরদেশি ধাবা এখন ক্রস করছি। পরদেশি ধাবা, বাঙালি তো বাঙালি। পরদেশি ধাবা। ভেরি সরি ফর মাই হিন্দি। তো যাই হোক, আমাদের সামনে একটা পুলিশের গাড়ি, আর পেছনে একটা পুলিশের গাড়ি, আর মাঝখানে আমরা। মনে হচ্ছে মন্ত্রী হয়েই গেলাম না? হ্যাঁ, আমাদের স্কট করে নিয়ে যাচ্ছে। এই চলে যাচ্ছে কেন? দাঁড়াও, পেছনে দাঁড়াও। এই চলে গেল, যা না চলে গেল, স্কটটা হলো না। আজকে তোর স্যালারি পাবি না। আমি ফার্স্ট টাকে 1,500 টাকা রিচার্জ করে বাড়ি থেকে বেরিয়েছি। ও আচ্ছা, করেছো? কাল রাতে তুই বলছিলে করো। দেখি শিলিগুড়িতে গিয়ে কতটা কি আছে, কতটা কি ব্যালেন্স থাকে। হ্যাঁ, এখানে 5 তো নম্বর ডোনাটস টোল। হয়। চলো, হয়ে গেল, তাড়াতাড়ি হয়ে গেল। গাজল টোল।
আরে মরবে, তুমিও মরবে, আমাকেও মারবে, বুঝেছো? একটু আগে দেখলে তো কি অবস্থা হলো, একজন কিভাবে রাস্তা পার করছে। এই জিনিসগুলোই হচ্ছে এই রাস্তার একমাত্র প্রবলেম, এছাড়া আর কিচ্ছু না। রাস্তা খুবই ভালো। ফুটেজটা বার করবো 12:10 দেখবে কিভাবে ও বাঁচালো আর কি, কিভাবে একটা সাডেন ব্রেক দিয়ে মহিলাটা বাঁচলো। এই রাস্তার বলি না, রাস্তা তো খুবই সুন্দর করে দিয়েছে, কিন্তু জনগণকে আরো সচেতন হতে হবে। না, এখানে কোনো এই সমস্ত মানে কোনো নামদানি নেই, এখানে কোনো সিভিক সেন্স তো ছেড়ে দাও, কোনো ননসেন্স সব এখানে। মানে না ডায়ে দেখবে না বায়ে দেখবে, কিছু হলে ড্রাইভারের দোষ। হ্যাঁ, কিছু হলে ডাইনে বাইনে কিচ্ছু দেখবে না, এসে ঢুকে গেল। আমি এর জন্যই বারবার বলি, রাস্তা যতই ভালো হোক না কেন, আমাদের তো এখানে বুঝতেই পারছেন 101 খুব ভালো ভালো মানুষরা তো থাকেন, তো স্পিড আপনি ততটাই রাখবেন যতটা আপনি নিজে কন্ট্রোল করতে পারবেন। এই তো রায়গঞ্জ আজকে 28/3/2024 মার্চ মাস, আজকের ডেটেও কিন্তু রায়গঞ্জ বাইপাসের উড়ালপুল মানে যেটা ব্রিজ, ওটা এখনো কমপ্লিট হয়নি। দেখতেই পাচ্ছেন রায়গঞ্জ ব্রিজে এখানে বন্ধ করা। সেই আমাদের রায়গঞ্জের ভেতর দিয়েই, পুরো রায়গঞ্জের শহরটার ভেতর দিয়ে গিয়ে আমাদের উঠতে হবে, NH12 এ উঠতে হবে। এখানেই সামনে রয়েছে হচ্ছে রায়গঞ্জ টুরিস্ট লজ। আগের বার আমরা ডুয়ার্স যাওয়ার সময় এখানে থেকেছিলাম। দিনান্তে কি টুরিস্ট লজ, যেটা ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজমের দ্বারা পরিচালিত, ওখানে আমরা বুকিং করেছিলাম। দেখো ছাগল যাও, এই যে কুলিক রিভার আমরা পার করছি, এই যে, আর এই পাশে হচ্ছে কুলিক বার্ড স্যাংচুয়ারি, আর সামনেই রয়েছে হচ্ছে রায়গঞ্জ টুরিস্ট লজ, যেটা এটাতেই আমরা আগেরবার এসে থেকেছিলাম। একটু মেইনটেনেন্সটা একটু কেমন, বাট ওভারঅল একদিনের স্টের জন্য, ওয়ান নাইট স্টের জন্য ঠিকই আছে। তো ফাইনালি আমরা রায়গঞ্জের থেকে বেরিয়ে এসে এই আবার NH12 এ উঠলাম, আর এই স্ট্রেচটা মোটামুটি বেশ কমপ্লিট করতে 20 মিনিট মতো সময় লেগে গেল। বাইপাসটা খুলে গেলে রাস্তাটা অনেক তাড়াতাড়ি, এই রুটটা আরো তাড়াতাড়ি কভার করা যায়। একটা টোল আসছে। হ্যাঁ, আজকের দিনের আমাদের 6 নম্বর টোল এটা। এই হচ্ছে সেই ফেমাস বোতল বাড়ি। একটা সময় ফেমাস ছিল, এখন আর ফেমাস নেই। এখন রায়গঞ্জ ডালখোলা বাইপাস ওপেন হয়ে গেছে, এই গলি দিয়ে না যাওয়াই ভালো। এই একটা সময় আমার বাবারা যখন যাতায়াত করতো সেই সময় যেত, ঠিক আছে, কিন্তু এখন ডাইরেক্ট সোজা ডালখোলা হয়ে যেটা বিহার হয়ে যায়, এখন ওইটাই বেঙ্গল টু বেঙ্গল হয়ে গেছে। তো রোড ট্রিপটা আমাদের ভালোই চলছে, প্রায় 1:15 বাজে, আর ডালখোলা থেকে আর কিছুটা পেছনে রয়েছি, বাট এখানে ওয়েদার কিন্তু পুরো মেঘলা হয়ে রয়েছে। মনটা একটু খারাপ, কারণ মানে নিচে এখানে মেঘলা, বৃষ্টি হলে ওপরে বরফ পড়ে বেশি করে, রাস্তা বন্ধ হয়ে যায়। সো হোপ ফর দ্য বেস্ট, যেন খুব ভালোভাবে সবকিছু আমরা দেখতে পারি। স্ট্রেচিং করছে সেই 1 বছর আগেই, সেই সেম জায়গা, সেম বোর্ড, শুধু গাড়িটা চেঞ্জ হয়েছে। থেকে আমরা ব্রিজাতে উত্তীর্ণ হয়েছি, আর সেম জায়গা দিয়ে এসে গাড়ি দাঁড় করিয়ে দিয়েছি। একদম কিছু হবে না বাবা, সেই জায়গা। সোহান, তোমার কি মনে আছে? ওয়াগনার নিয়ে আমরা এসেছিলাম এর আগে ডুয়ার্স যাওয়ার সময়। এইটুকুনি ছিলিস, আর এখন আর একটু বড় হয়ে গেছে। আমি চেঞ্জ, আর আমার ওয়াগনার চেঞ্জ হয়ে গেছে, আমার ব্রাদার চেঞ্জ হয়ে গেছে। कितना दिन टूर है? 7 दिन। बैग में तो कोई कैश पैश नहीं है तो फिर? नहीं हम लोग घर वाला सब कपड़ा है। संजू सरकार बच्चे का सामान है, सब टॉयलेट WB24 তো এখানে হলো আমাদের গাড়ি চেকিং, যেহেতু ভোটের মুখে, তাই তো? হ্যাঁ, কিছুই না, এখানে ভোটের তো সব জায়গায় নাকা চলছে, তো চেকিং করলো, বললো কি নিয়ে যাচ্ছেন, কোনো ক্যাশ নিয়ে যাচ্ছেন না তো? বললাম না ক্যাশের কি আছে, আমরা পরিবার মিলে ঘুরতে যাচ্ছি গ্যাংটকে। বলছে ঠিক আছে আপ যাইয়ে। বলছি ইতনা সামান, গাড়ির নাম্বার জিজ্ঞাসা করলো আর মোবাইল নাম্বার জিজ্ঞাসা করলো, বাস বলে ছেড়ে দিল।
হ্যাঁ ঠিকই ছিল। এখানে ভয়ের তো কিছু নেই, গাড়ির পেপার যদি সবকিছু ঠিকঠাক থাকে আপনার ফুটে যায়, কোনো অসুবিধাই নেই। কিছু আধার কার্ড চেক করে দেয় তো বলে দেখিয়ে দেবেন। আর আমি একটা করেছিলাম, অর্পিতাকে বলে রেখেছিলাম যে তুমি ক্যামেরাটাকে অন করে রেখে দেবে, ওদের দিকে ঘোরাতে হবে না, বাট ক্যামেরাটাকে অন করে দেবে, অন্তত সাউন্ডটা রেকর্ড হয়ে যাবে। ডান দিকে আর 127 কিলোমিটার গেলেই শিলিগুড়ি। এই হচ্ছে ডালখোলা ব্রিজের তলা। এখান থেকে ডান দিকে যাব কিষানগঞ্জ ইসলামপুরের দিকে, সোজা গেলে শিলিগুড়ি। হ্যাঁ, আর এখন টাইম হচ্ছে 1:46। হ্যাঁ, শুধু তরমুজ ছাড়ি মারি না। ভারত পেট্রোল পাম্পে আমরা ঢুকলাম, আর এখানে একটা রেস্টুরেন্ট রয়েছে, এখান থেকেই আমরা খাওয়া দাওয়া করে নিই লাঞ্চ, কিছু একটা হালকা রুটির উপরে। এই রেস্টুরেন্টটা বেশ ভালোই, ভেতরে অনেকটা বসার ক্যাপাসিটি রয়েছে, খুবই ভালো। এই রেস্টুরেন্টে বিপি ঘর বলে লেখা, মানে বিপি পেট্রোল পাম্পের নিজস্ব রেস্টুরেন্ট। হ্যাঁ, এখানে চাইলে আরাম করার জায়গাও রয়েছে ড্রাইভারদের, ওই যে ওই পাশে রয়েছে সমস্ত কিছু ফ্যাসিলিটিস রয়েছে, সুন্দর টয়লেটারিজ থেকে শুরু করে সব কিছু, বাচ্চাদের খেলার জায়গা। সোহান তো ওখানে খেলছে, আসার পরে ওখানে শুরু করে দিয়েছে খেলা। খোলা থেকে কিষানগঞ্জের দিকে আসতে গেলে মোটামুটি 6 থেকে 8 কিলোমিটারের মধ্যে এই বাঁদিকে বিপি পেট্রোল পাম্পটা পড়ে, ওইখানে আপনারা এসে এখানে খাওয়া দাওয়া করতে পারেন। আমার কিছু চাই না, তুমি এসো এবার খেয়ে নেবে। খাবার চলে এসেছে, আমরা নিয়েছি এখানে এই যে তাওয়া রুটি, তার সাথে এখানে নিয়েছি মিক্স ভেজ সোহানের পছন্দে, আর এখানে নিয়েছি হচ্ছে চিকেন কষা। এটা সোহান রুটি নিয়ে নিয়েছে, এবার খাওয়া দাওয়া করবো। খাবারটা ভালো করেছে, দারুণ টেস্টি, দারুণ। কি মনে হচ্ছে হেভি হবে? সোহানও খাচ্ছে মিক্স ভেজ, টেস্টি। এটা আমেরিকার খাবার, আমি আমেরিকার খাবার খাচ্ছি। খাও। মিক্স ভেজ নিয়েছিলাম, 4 পিস চিকেন নিয়েছিলাম, আর 8 পিস রুটি নিয়েছিলাম। তার সাথে ওরা আচার, পেঁয়াজ, লঙ্কা এগুলো তো দিয়েইছে। 370 টাকা, 370 টাকার মধ্যে আমাদের 3 জনের খাওয়া হয়ে গেছে। 3টে বাজে এখন, তো খাওয়া দাওয়া করতে মোটামুটি আধ ঘন্টা সময় লাগলো, আর এই আধ ঘন্টার মধ্যে আমাদের গোপ্রো মোবাইল এগুলো একটুখানি চার্জ হয়ে গেল। তো এবার আবার সামনের দিকে জার্নি শুরু করা যায়। তো এখান থেকে আর মোটামুটি 122 কিলোমিটার ডিস্টেন্স রয়েছে আমাদের শিলিগুড়ির হোটেল। 5:45 দেখাচ্ছে প্রায়। হ্যাঁ, আর টাইমটা হয়ে গেছে 5:45। এটা টাইমটা ছিল হচ্ছে 4:50 মতো, এতক্ষণ দেখাচ্ছিল। ওয়েদার তো খুব সুদিং হয়ে গেছে, গরম রোদ যে কষ্ট সেরকম কোনো ব্যাপার ট্যাপার কিছু নেই, ঠান্ডা ঠান্ডা, বেশ খুব সুদিং ওয়েদার। মানে ওয়েদারটা দারুণ লাগছে, মনে হচ্ছে শীতটা জাস্ট গেছে। আমাদের ওখানে কত গরম, এখানে কত ঠান্ডা। আর এই দুদিকে সুন্দর, হ্যাঁ ক্ষেত তো আছেই, তার সাথে হচ্ছে সুন্দর গাছ, আর রাস্তাটাও খুব গ্রিনারি, খুব ভালো রাস্তাটা। এখানে অনেকগুলোই এরকম খাবারের রেস্টুরেন্ট টাইপের আছে, তবে আমরা যেটাই খেলাম সেটাও বেশ ভালোই ছিল। দূরে ওই যে ভুট্টার ক্ষেত পুরো অনেক দূর পর্যন্ত। 600 কিলোমিটার মতো আজকে গাড়ি চালানো হচ্ছে, অলমোস্ট হয়েই গেছে, আর 100 কিলোমিটার বাকি। তো কেমন অভিজ্ঞতা বলো, কলকাতা টু শিলিগুড়ি? প্রায় 580 কিলোমিটার আমার বাড়ি থেকে আমাদের যে শেপকে যে হোটেলটা বুক করেছি সেখানে পর্যন্ত। কি বলবো, এই পথ একদিনের না, আস্তে 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 করে পার্ট বাই পার্ট যেতে 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 আজকে এই কনফিডেন্টটা গেইন করে নিয়েছি যে না, একদিনে 600-700 কিলোমিটার আমি চালিয়ে ফেলবো যদি রাস্তা ঠিকঠাক থাকে। দারুণ করে দিয়েছে তো। আমি জাস্ট কিষানগঞ্জ কোর্টটা পার করে এই কিষানগঞ্জের উপর দিয়েই যাচ্ছি, কিষানগঞ্জ বাইপাস। দারুণ করে দিয়েছে এই ফ্লাইওভারটা। আমি আগে এসছিলাম তখন নিচ থেকে গেছিলাম, মানে এক সাইড দিয়ে বোথ সাইডের গাড়ি যাচ্ছিল, আর এখন রাস্তা দারুণ করে দিয়েছে।
মানে এইবারে শিলিগুড়ি যাওয়ার রাস্তাটা ফুল অফ সারপ্রাইজেস। এবারে শিলিগুড়ি রুটটা অবশ্যই আমাদের পুরো ব্লগটা দেখবেন, তাহলে বুঝতে পারবেন। তাহলে পুরো রোডের ডিটেলসটা ইনক্লুডিং কত টাকা টোল পড়লো 4 হুইলার নিয়ে আসলে, সমস্ত ডিটেলস আপনি পেয়ে যাবেন। আর এবারে সম্পূর্ণ একটা নতুন রোড দিয়ে আমরা এসেছি, তো আশা করি এই রুটটা শিলিগুড়ি আসার জন্য বেস্ট রুট কলকাতা থেকে, আমি মনে করি। হচ্ছে এরকম ভুট্টার ক্ষেত, এইদিকে সুন্দর গাছ, আর এই পাশে হচ্ছে হলুদ ফুল, আর দারুণ রাস্তা, আর এইখানে আমাদের গাড়ি দাঁড়িয়ে। দেখেছো তুমি এরকম লম্বা লম্বা সুন্দর সুন্দর ট্রিপ করলে এই ধরনের এক্সপিরিয়েন্স গ্যাদার করা যায়। আর এই এক্সপিরিয়েন্সগুলো আমি আমার ছেলের ক্ষেত্রে ওর সাথে আমি শেয়ার করি। আর যতক্ষণ খুশি ততক্ষণ দাঁড়ানো যায়, যেখানে মন চায় সেখানে থেমে যাও, যেখানে মন চায় সেখানে খেয়ে নাও, যেখানে মন চায় শুয়ে পড়ো, নিজের মনের করে যাও, আর রাস্তাটাই নেয়। একদিনে যেতে পারলে যাও, নাহলে 2 দিনে যাও, 3 দিনে যাও, যাওই যাও। শুধু একটু সময়ের অভাব থাকে, রোড ট্রিপ করতে গেলে একটু সময়টা বেশি লাগে, কিন্তু রোড ট্রিপের মতন কোনো কিছু নেই। কি দারুণ ফুলগুলো, এ আমি কোনোদিনও দেখিনি এরকম ফুল। ওয়াও! আর এরকম হচ্ছে রাস্তা। দারুণ লাগছে এই রাস্তা দিয়ে বিকেল বিকেল ড্রাইভ করতে, তাই না? কি বলো? দারুণ লাগছে, রোড ট্রিপের বিকল্প নেই। আর আমাদের এইবারের এই জয়ফুল এই ধামাকাদার রোড ট্রিপের পার্টনার হচ্ছে, মানে আমাদের ট্রাভেল পার্টনার হচ্ছে NS অটোজোন, যাদের তিনটে শোরুম রয়েছে। একটা রয়েছে শ্যামনগর, 2 নম্বর হচ্ছে ব্যারাকপুর, 3 নম্বর হচ্ছে নিউ ওপেনিং, সেটা হচ্ছে সল্টলেক CA 47। তো ওনাদের ইউটিউব চ্যানেলের লিঙ্ক আপনারা আমাদের ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, গিয়ে ওনাদের ইউটিউব পেজটা দেখতে পারেন। ওখানে ওনারা বিভিন্ন গাড়ির বিভিন্ন মডিফিকেশন রিলেটেড ভিডিও আপলোড করে, আপনারা ওখানে গিয়ে চেক করতে পারেন। আমরা এই ইসলামপুর বাইপাস টাচ করলাম, এখন টাইম হচ্ছে 3:52। ইসলামপুর বাইপাস, রায়গঞ্জ ডালখোলা বাইপাস আর বহরমপুর বাইপাসটা তো আজকে একটুখানি জাম পেয়েছি, হ্যাঁ, কারণ ওখানে বেশ কিছু কাজ চলছে। সব বাইপাসগুলো মোটামুটি বেশ ভালো, আজকে রাস্তা খুবই ভালো পেয়েছি। আমাদের ডাকছে, আচ্ছা বস। ऐसे दिखा के आया, आप भी देखो। আমি স্যারকে বললাম রেকর্ডিং कर सकते हैं, बोला नहीं। सिक्किम जा रहा हूँ सर जी, सिक्किम जा रहा हूँ फैमिली को लेके। कर सकते हैं? नहीं करेंगे, ठीक है। कहाँ जाओगे तो? कौन सा क्लास में पढ़ते हो? 2। अभी ये करे नहीं। আমি অনেকক্ষণ থেকেই ভাবছিলাম চা বাগান কেন দেখা যাচ্ছে না, তা এই দেখো চা বাগান, এই যে গাছগুলো রয়েছে তার পেছনে দেখা যাচ্ছে যে সবুজ সবুজ, ওইখানেই হচ্ছে চা বাগান। এই দেখো কি সুন্দর না, পুরো অনেকটা দূর বিস্তৃত। আমার মনটা খুব খারাপ হয়ে গেছে যে এত চা বাগান আমি দেখেছি এই রাস্তায় আগের বার, এইবার কেন দেখতে পাচ্ছি না। অসাধারণ, ওয়াও কি সুন্দর, অনেক দূর পর্যন্ত। ডুয়ার্সে তো আরো অনেক বেশি চা বাগান, কিন্তু এখানেও কিন্তু কম নেই। সোজা গেলে হচ্ছে ফুলবাড়ি, আর এইদিকে বাঁ দিকে গেলে হচ্ছে বাগডোগরা। 14 কিলোমিটার বাগডোগরা, আর ফুলবাড়ি হচ্ছে 20 কিলোমিটার। আমাদের হোটেল সাবেরা এই দুটো রাস্তা দিয়েই যাওয়া যায়, কিন্তু আমাদের শর্টেস্ট রুট দেখাচ্ছে, মানে টাইম দেখাচ্ছে হচ্ছে ফুলবাড়ি হয়ে, তাই আমরা ফুলবাড়ি হয়ে যাচ্ছি। বাগডোগরার এই রাস্তাটা দিয়েও কিন্তু হোটেল সাবেরাতে যাওয়া যায়। চলো ফুলবাড়ি হয়েই যাই। হ্যাঁ, ফুলবাড়ি হয়েই যাই। এর আগে আমরা ডুয়ার্সে গেছিলাম, তখন আমরা ফুলবাড়ি হয়েই ঢুকেছিলাম। 4:30 আমরা জার্নি স্টার্ট করেছিলাম, 12 ঘন্টা হয়ে গেল। তো
তোমাদের দুদিকের একটা সুন্দর চা বাগানের একটা শট দেখালাম এই সানরুফের ওপর থেকে। জাস্ট দুর্দান্ত লাগে এইখানটা আসলে, পুরো মন ভালো হয়ে যায়। এত গ্রিনারি যে কি বলবো, অসাধারণ। মানে এখান থেকে সেই পাহাড়ের এসেন্স বলো বা ডুয়ার্সের এসেন্স, সেটা কিন্তু শুরু হয়ে যায়। নতুন নতুন সব পাতা একদম এসছে, খুব সুন্দর কচি কলা পাতা, একদম পাতা। আমরা ফুলবাড়ি মোড় থেকে এসে বাদিকে টার্ন নিলাম, এবার যাচ্ছি টুয়ার্স সেবকের দিকে। সেবক মোড়ের দিকে আমরা যাচ্ছি। তো সেবক মোড়েই আমাদের আজকের হোটেল নেওয়া আছে। হোটেলের নাম হোটেল সাভেরা। বিকেলবেলা শিলিগুড়ি সিটি, শিলিগুড়ির প্যান্টালুন্স, এই পাশে ট্রেন্স ম্যাক্স। শিলিগুড়ি থেকে যারা আমাদের ব্লগ দেখে, হ্যাঁ, তারা একবার হাই বলে দেবে এই ভিডিওর কমেন্টে। হ্যাঁ, শিলিগুড়ি থেকে যারা যারাই দেখে তারা। আমি মাঝে মাঝে আমি দু একটা কমেন্ট দেখি, আমি শিলিগুড়ি থেকে বলছি, নর্থ বেঙ্গল কবে আসছো, নর্থ বেঙ্গল ট্রিপ করো। তো এই নাও, আমরা নর্থ বেঙ্গল চলে আসলাম। তো এই যে সেবক রোডে আমরা চলে এসেছি, আর আমাদের ওই ফুটে হচ্ছে হোটেল সাভেরা। তো আমরা এখান থেকে একটা ইউটার্ন নেব, নিয়ে তারপরে ওই ফুটে যাব। ওই ফুটে আমাদের হোটেল। তো শিলিগুড়িতে এইখানে হচ্ছে আমাদের হোটেল সাভেরা। এই যে এটা হচ্ছে এর এন্ট্রান্স, এই যে হোটেল সাভেরা রয়েছে। আর গাড়ি আমরা এখানে পার্ক করেছি। তো ওনারা এই জায়গাটাই দেখিয়ে দিলেন, এখানেই পার্ক করতে। মোটামুটি একটু কষ্ট করে পার্ক করা হয়েছে। বললেন কিছুক্ষণ পরে এই জায়গাটা পুরো ফাঁকা হয়ে যাবে, তখন নিজের পছন্দ মতো জায়গায় আপনি পার্কিং করতে পারবেন। সো এটাতে যদি কমফোর্টেবল হও তবে শিলিগুড়িতে এই হোটেল সাভেরাতে এসো, এটাই বলবো। এই হচ্ছে হোটেল সাভেরার এরকম এন্ট্রান্স। এটা হচ্ছে ওপরের ফ্লোরে গিয়েই হচ্ছে ফার্স্ট ফ্লোরে রিসেপশন। লিফট এখানে সেরকম কিছু নেই, যা আছে সিঁড়ি দিয়ে অ্যাক্সেস করতে হবে। চলো, আমরা বাড়ি থেকে আজকে জার্নি স্টার্ট করেছিলাম শিলিগুড়ির উদ্দেশ্যে ভোর 4:40-এ, আর বিকেল ওই 5:40-এর সময় আমরা শিলিগুড়িতে হোটেল সাভেরাতে এসে পৌঁছালাম। তো ওভারঅল ধরে নিতে পারো আমাদের মোটামুটি 13 ঘন্টার জার্নি হয়েছে আজকে কলকাতা টু শিলিগুড়ি আসতে। তো কর্তামশাই কিন্তু আজকে খুব ভালো রকমই চালিয়ে আমাদেরকে নিয়ে এসেছে।